সেদিন হাঁটতে বেরোতে আমার আর বাবার অনেকটাই দেরি হয়ে গেছিল। সন্ধে পেরিয়ে রাত হব হব করছে তখন। আমি হাঁটছিলাম একটু সামনে সামনে, আর এক হাত দূরেই বাবাও আসছিল একটু পিছনে পিছনে। পিছন থেকে বাবা আমায় খেয়াল রাখছিল, আর আমিও ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখে নিচ্ছিলাম মাঝে মধ্যে। হাঁটতে হাঁটতে আমরা ভাঙা মেলার ঠিক মাঝে এসে পড়লাম। অদ্ভুত লাগলো বড়। গত রাতেও এখানে ছিল মানুষের মিছিল, কোলাহল, আলো, শব্দ, গন্ধ, এক সম্পূর্ণ চলমান জীবন। কোচবিহারের রাসমেলা গতকাল শেষ হয়ে গেছে, আর আজই দেখো কেমন যেন নিস্তব্ধতা নেমে এসেছে একেবারে ঝুপ করেই। গতকালের সব স্টলই প্রায় উঠে গেছে, কয়েকটি স্টল কেবল রয়েছে এখনো। তারাও তোড়জোড় করছে নিজেদের সব মালপত্র তাড়াতাড়ি গোছগাছ সেরে এবার তারাও যার যার বাড়ি ফিরবে হয়তো। ভাঙা মেলা এখন শুনশান খানিক। মেলার মাঠ জুড়ে অবশ্য রয়েছে কদিন ব্যাপী রাসমেলার প্রত্যক্ষ চিহ্ন। শত শত আবর্জনা, ছেঁড়া ঠোঙা, দোমড়ানো মোচড়ানো জুতো, যত্রতত্র রাশি রাশি প্লাস্টিকের প্যাকেট, পানের পিক, থুতু, আরো যে কত কি। খানিক অদ্ভুত লাগলো এই চিত্র দেখে হঠাৎ। মেলার আনন্দ বড় ভালো লাগে, কিন্তু আমরা কি আনন্দ করতে শিখিনি একটু সুন্দরভাবে? এতটা নোংরা করেছি এই কদিনে মেলার মাঠকে আমরা সবাই। এসব ভাবছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে একটা স্টলের খুব কাছে চলে এসেছিলাম। স্টলের দুই ভাই তখন স্টল গোটানোয় জোর ব্যস্ত। তাদের বয়স্ক মা খানিক দূরে বসে আছে চুপ করে। একটু কি ক্লান্ত দেখাচ্ছে এদের? এরা কি কদিনের পরিশ্রমে ক্লান্ত খানিক, নাকি এখন এরা সুখী কদিনের বাড়তি রোজগারে? খানিক বিষণ্ণ হয়তো মেলার সমাপ্তিতে। 7-5 ভাবছিলাম, আরো কাছে এসে পড়েছি কখন স্টলটার। তখন হঠাৎ স্টলের বয়স্ক মা হালকা নড়ে চড়ে উঠল। আমার মুখের দিকে খানিক আশানুরূপ চোখে চেয়ে রইল। যদি শেষ বেলায় আমি কিছু কিনি, কটা টাকা রোজগার হবে আরো এই শেষ বেলাতেও। আমার কিছু নেওয়ার ছিল না, নেওয়ার মতো তো ছিল না বিশেষ কিছু। তাছাড়া একটু ভয়ও ছিল। ভাঙা মেলার শেষ বেলার এই জিলিপি ভালো হবে তো? শেষে আবার শরীর খারাপ হবে খেয়ে। থাক বাবা, কিছু না নিয়ে আমি হাঁটতে লাগলাম সম্মুখে। আবারও প্রতি বছর এই সময় কোচবিহারে রাসমেলা ঘটে যায় খুব ধুমধাম করে। মোবাইলের এই যুগে ব্লগেরও কমতি নেই এখন। মোবাইলে সার্চ দিলেই অজস্র ভিডিও বেরিয়ে আসবে। এই মেলার কত কত সব স্টল, তাদের কত শত কাহিনী, বছরের পর বছর। আমি ভাঙা মেলার চিত্র দেখলাম জীবনে এই প্রথম। জানা ছিল না কাহিনী যে আছে তাদেরও কত কত। ধরা পড়ে না তারা কারোর ক্যামেরায়। থাক তবে তারা আজ তোলা থাক মন ক্যামেরায়।